এখানে আমি মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবারে আমি চিংড়ি মাছের মাথা ও লেজের অংশটা ফেলে দেব। হয়ে গেছে পরিষ্কার। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা প্রায় হয়ে এসছে। এবারে আমি একটা বাটিতে মাছগুলোকে তুলে নিয়েছি। আলু আর পটলকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে মাছ ভাজা তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে আমি ভেজে নেব। হয়ে গেছে ভাজা। এবারে পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবারে আদা, কাঁচা লঙ্কা, রসুন ও পেঁয়াজ আমি পেস্ট করে নেব। মাঝখানটা এভাবে ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে এলাচ, লং ও দারচিনি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আলু পটল দিয়ে চিংড়ির এই তরকারিটা খেতে বেশ দারুণ লাগে। হয়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ সেদ্ধ হতে দেব। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।